বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু সিনেমা আছে যেগুলো শুধু পর্দায় গল্প বলেই থেমে যায় না, বরং পুরো ইন্ডাস্ট্রির গতিপথ বদলে দেয়। এমনই এক সিনেমা আমার স্বপ্ন তুমি। 2005 সালে মুক্তিপ্রাপ্ত এই ত্রিভুজ প্রেমের ছবি শুধু ব্যবসায়িক সাফল্যই পায়নি, বদলে দিয়েছিল শাকিব খানের ক্যারিয়ারের ভবিষ্যৎ। তবে সেই সাফল্যের পেছনের গল্পটি ছিল দীর্ঘ টানাপোড়েন, সিদ্ধান্তহীনতা আর অপ্রত্যাশিত মোড়ের এক নাটকীয় অধ্যায়। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. 2004 সালের কথা। পরিচালক হাসিবুল ইসলাম মিজান ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নতুন সিনেমা বানানোর সিদ্ধান্ত নেন, যার নাম রাখা হয় আমার স্বপ্ন তুমি। শুরুতেই তিনি প্রধান দুই চরিত্রে ফেরদৌস ও শাবনুরকে চূড়ান্ত করেন। তখনকার সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি হিসাবে তাদের নিয়ে পরিচালক ছিলেন বেশ আশাবাদী। পরবর্তী ধাপে তৃতীয় গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য আলোচনায় আসে রিয়াজের নাম, কিন্তু এখানেই শুরু হয় জটিলতা। শাবনুর ও রিয়াজের মধ্যে তখন ব্যক্তিগত মনোমালিন্য চলছিল, যার কারণে শাবনুর রিয়াজের সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন না। যদিও তাদের একসঙ্গে অনেকে হিট ছবি ছিল, তবুও তিনি এই ছবিতে তাকে এড়িয়ে যেতে চেয়েছিলেন। পরিচালক মিজান বিষয়টি সমাধানের চেষ্টা করেন। দীর্ঘ আলোচনার পর শাবনুর কিছুটা নরম হলেও শেষ পর্যন্ত রিয়াজ নিজেই ছবিটি করতে অস্বীকৃতি জানান। এতে বড় বিপাকে পড়ে যান পরিচালক, কারণ এই চরিত্র ছাড়া পুরো কাস্টিং পরিকল্পনায় ভেঙে পড়ার মতো অবস্থায় পৌঁছে যায়। সে সময় ত্রিভুজ প্রেমের রোমান্টিক নায়ক হিসাবে রিয়াজ, ফেরদৌস ও শাকিল খান এই নামগুলোই সবচেয়ে বেশি আলোচনায় ছিল। শাকিল খানের কেরিয়ার তখন পড়তির দিকে, আর পরিচালকও ছিলেন নতুন বিকল্প খুঁজতে ব্যস্ত। ঠিক তখনই সহকারী পরিচালক একটি নতুন নাম প্রস্তাব করেন, শাকিব খান। তখন তিনি চলচ্চিত্রে প্রায় 5 বছর পার করলেও এখনকার মতো বড় তারকা হয়ে ওঠেননি। কিছু হিট ছবি থাকলেও নিজস্ব অবস্থান শক্ত করতে পারেননি। এদিকে সময়ও চাপ দিচ্ছিল। ফেরদৌস ও শাবনুরের শিডিউল আগে থেকেই নির্ধারিত ছিল, শুটিং শুরু করতেই হবে, ফলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন দেখা দেয়। এবার শাবনুরের সঙ্গে শাকিব খানের বিষয়ে আলোচনা করেন পরিচালক। অনেকেই তখন দ্বিধায় ছিলেন, নতুন নায়ক নিয়ে ঝুঁকি নেওয়া কি ঠিক হবে? কিন্তু শাবনুর সবাইকে অবাক করে দিয়ে বললেন, শাকিবের ভেতরে চেষ্টা আছে, অভিনেতাও ভালো, সুযোগ পেলে অবশ্যই ভালো করবে। তার এই মন্তব্য শুধু মতামত ছিল না, বরং এক ধরনের আত্মবিশ্বাসও ছিল, যা পরবর্তীতে ইতিহাসে রূপ নেয়। এরপর শাকিব খানের সঙ্গে বৈঠকে বসেন পরিচালক। বাজেট, পারিশ্রমিক ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হলেও শাকিবের আগ্রহ ছিল একটাই, ছবিটি করা। তিনি স্পষ্টভাবে বলেন, টাকা পয়সা ব্যাপার না, ছবিটি করতে চাই। শুটিং শুরু হওয়ার পর ইউনিটের সদস্যরা ধীরে ধীরে শাকিব খানের প্রতি নতুন ভাবে আগ্রহী হতে শুরু করেন। তার পরিশ্রম, সময়নিষ্ঠা এবং অভিনয়ের প্রতি মনোযোগ সবাইকে মুগ্ধ করে। অনেকেই তখন বুঝতে পারেন এই নতুন মুখে আলাদা কিছু আছে। ধীরে ধীরে তিনি পুরো ইউনিটের নজর কাটতে শুরু করেন। ডাবিং এর সময় ছবিটি সম্পূর্ণ দেখে শাবনুর পরিচালককে বলেন, এই ছবির পর শাকিব সুপারস্টার হয়ে যাবে। 2005 সালে মুক্তি পায় আমার স্বপ্ন তুমি। মুক্তির পরে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়, বিশেষ করে শাকিব খানের লুক, অভিনয় এবং শাবনুরের সঙ্গে তার অন স্ক্রিন রসায়ন দর্শকদের কাছে দারুণভাবে গ্রহণযোগ্য হয়। সেই সময়ের জনপ্রিয় নায়কদের তালিকায় মান্না, রিয়াজ, ফেরদৌস, আলেকজান্ডার কিংবা মেহেদির পরে আসতো শাকিব খানের নাম। কিন্তু এই ছবির পর সেই সমীকরণ দ্রুত বদলে যেতে শুরু করে। দর্শকরা নতুন করে তাকে গ্রহণ করতে শুরু করেন। রোমান্টিক হিরো হিসাবে তার অবস্থান শক্ত হয়, আর সেখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পরবর্তীতে শাকিব খান হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী তারকাদের একজন। তার দীর্ঘ ক্যারিয়ারের উত্থানের পেছনে আমার স্বপ্ন তুমিকে অনেকেই প্রথম বড় টার্নিং পয়েন্ট হিসাবে বিবেচনা করেন। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে এই ছবিটি না হলে শাকিব খানের যাত্রা হয়তো এত দ্রুত এবং এত শক্তিশালী ভাবে গড়ে উঠত না। আর শাবনুরের সেই মন্তব্য, শাকিব সুপারস্টার হয়ে যাবে, সময়ের সঙ্গে সঙ্গে সত্য প্রমাণিত হয়, যা আজও বাংলা চলচ্চিত্রের এক স্মরণীয় অধ্যায় হিসাবে বিবেচিত।
আমরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।